আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। তো এবার আলোচনা করব ক্লাস ৯ শ্রেণীর যে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত যে এই ২০২৬ সালে যে নতুন গণিত বইটা আছে তোমাদের ক্লাস 9-10 এর, এই 9-10 এর আমাদের প্রথম পর্বের সূত্র। আমাদের এই যে 9.1 এর করতে হলে আমাদের কি সূত্র লাগে সেটা আমরা একটু দেখি। তারপর আমরা প্রশ্নগুলো চলে যাব ইনশাআল্লাহ। তো এবার দেখো আমাদের এই 9.1 এর 9.1 এর যে সূত্রগুলো আমাদের লাগতেছে, দেখো ত্রিকোণমিতিক প্রথম আমাদের লাগবে কি সূত্র? sin থিটা ইকুয়াল টু কি লেখা যায় 1 বাই কোসেক থিটা। যদি আমি কোসেক থিটা না এখানে আনি তাহলে কোসেক থিটার সূত্র হবে কি 1 বাই sin থিটা। তাহলে আমাদের এটা গেছে। তো আমরা যদি একটা জানি তাহলে আমরা পরেরটা জানতে পারবো। তারপরটা দেখো এখানে আছে 3 নাম্বারটা cos থিটা ইকুয়াল টু 1 বাই কত sec থিটা। যদি বলে sec থিটার মান নির্ণয় তাহলে আমরা কি লিখতে পারবো? sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। তাহলে 1 বাই কি cos থিটা। তাহলে এবার দেখো এই যে sec এখানে আসবে cos ঘরে চলে আসবে। তারপর আসলে tan থিটা। tan থিটা আমার সাথে 1 বাই cot থিটা। যদি cot থিটা যদি মান নির্ণয় করেন তাহলে কি 1 বাই tan থিটা। তাহলে আমাদের cot হয়ে যাবে না আর tan হয়ে যাবে cot। তারপর দেখো tan এর আরেকটা সূত্র আছে কি sin বাই cos, sin বাই cos। আর cot এর সূত্রটা হচ্ছে আমাদের কি cos বাই sin। তাহলে আমাদের এই যে এই আটটা আমাদের সূত্র লাগবে। তারপরে দেখো তারপর আমাদের আছে কি এবার মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে আমাদের, যে আমরা মান নির্ণয় সূত্রগুলো বসাবো। দেখো এখানে কি আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমরা যদি মনে রাখতে পারি, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস কত 1। তাহলে এটা আমরা যদি এখানে sin স্কয়ারের যদি মান নির্ণয় করতে পারি তাহলে কি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা যে প্লাস আছে cos, এটা কি মাইনাস cos স্কয়ার থিটা। তারপর যদি বলে cos স্কয়ার মান নির্ণয় করো তাহলে কি এখানে দেখো sin প্লাস আছে তাহলে এখানে কি হবে মাইনাস হবে। শেষ আমাদের একটা দিয়ে আমাদের তিনটা। তারপরে দেখো এখানে আবার আছে আমাদের তিনটা। দেখো এখানে তিনটা কি হবে, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। এটা আমরা জানি মান 1। তাহলে এবার যদি আমরা sec স্কয়ার এখানে রাখি তাহলে এটা মাইনাস আছে, সেটা কি প্লাস হবে। তাহলে 1 প্লাস tan স্কয়ার। এবার দেখো যদি আমি এখানে tan স্কয়ার মান নির্ণয় করতে পারি তাহলে কি sec স্কয়ার আর এই যে প্লাসটা মাইনাস এবং মাইনাস 1। তাহলে আমাদের এই তিনটা শেষ। তারপরে দেখো এখানে আমাদের আছে বাকি তিনটা। দেখো এখানে আছে কি, দেখো এখানে যদি আমরা করি cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। যদি বলে cos স্কয়ার মান নির্ণয় করো তাহলে কি 1 মাইনাস আছে প্লাস cot স্কয়ার। আর cot স্কয়ার মাইনাস হলে কি হবে, এই cos স্কয়ার এই যে মাইনাস মাইনাস কি 1 মাইনাস 1 আসে আমাদের। তারপরে দেখো এই হলো আমাদের এই অঙ্কগুলো আমাদের ভালো করে, এই সূত্রগুলো আমাদের ভালো করে জানতে হবে। তারপরে আসলে অনুপাতের সূত্র। তাহলে এই যে আমাদের অনুপাতের সূত্র আমরা এইভাবে বের করতে পারি। যেমন সাগরের লবণ অনেক, সাগরে হবে কি sin থিটা, আর তোমার সাগরে হবে কত sin থিটা, sin থিটা। আর লবণে হবে কি লম্ব, আর অনেক হবে অতিভুজ, অনেক হবে কি অতিভুজ। তাহলে কি আমরা লিখতে পারি কি সাগরে যেহেতু সাইনের সূত্রটা sin, sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর এখানে আমাদের সাইনের বিপরীতে হবে cos, কোসেক। সাইনের বিপরীতে হবে কি কোসেক, কোসেকের সূত্র হবে কি অতিভুজ বাই লম্ব। তাই অতিভুজ হয়ে যাবে হর, লম্ব হয়ে যাবে কি লব। লব আর অতিভুজ এবং লম্ব হয়ে যাবে কি হর, আর অতিভুজ হয়ে যাবে কি লব। তাহলে এবার কি এটা বিপরীত, অতিভুজ বাই লম্ব। তারপর আমরা কি লিখছি কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। কবরে মানে বোঝানো হচ্ছে cos, আর ভূতে বোঝানো হচ্ছে ভূমি, আর অনেক বোঝানো হচ্ছে অতিভুজ। তাহলে কি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই কত অতিভুজ, sec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। তারপর দেখো টেরা লম্বা ভূত মানে কি, টেরা মানে কি টেন, টেন থিটা লম্বাতে লম্ব। আর তোমার এখানে কি বলা হয়েছে ভূতে ভূমি। তাহলে এবার টেরাতে হচ্ছে কি টেন, তাহলে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই কত ভূমি ইন্টু cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, ভূমি বাই কত লম্ব। এই হলো আমাদের সম্পূর্ণ সূত্র। তো এই সূত্র দিয়ে আমরা যে সামনে যে অঙ্কগুলো আছে আমরা সম্পূর্ণ অঙ্কগুলো করবো। তোমরা ধৈর্য সহকারে পর্ব হিসাবে দিবো, এই পর্ব হিসাবে তোমরা দেখো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবা, ইনশাল্লাহ আমরা সমাধান করে দিব। ওকে, আল্লাহ হাফিজ।